মধুমিতা চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি দেখো তোমাদের সাথে আমি একটা নতুন রেসিপি, নতুন যখন তখন বানিয়ে খাওয়া যাবে। দেখো কড়া বসিয়েছি আর এতে দিচ্ছি আমি ঘি। এটা হলো, খুব বেশি দিলে ভালো লাগবে না, আমি 1 চামচই দিলাম ঘিটা। দেখো এবার আমি এতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। আর এতে দেবো আমি 1 পিস তেজপাতা, একদম একটা গোটা তেজপাতা আমি কেটে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম। আর এতে দিচ্ছি আমি, এটা হলো ডালচিনি, ডালচিনি কেটে দিয়ে দিচ্ছি এতে, তেলের ওপরেই, এই ঘিয়ের ওপরেই দিয়ে দিচ্ছি। আর এটা দিচ্ছি আমি কটা এলাচ, গোটা গোটা এলাচ দিয়ে দিলাম। আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি, এটা একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে চারিদিকে। আর এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এটা ঘি, না ঘি না, ভুল হলো, এটা আমার হলো ঘিয়ের ওপরে দিয়ে দিচ্ছি আমি এটা সুজি। দেখো এটা হলো 200 গ্রাম সুজি আমি দিয়ে নিলাম। দিয়ে এইভাবে নাড়িয়ে নিচ্ছি, এইভাবে নাড়াতে হবে, বারবার ধরে নাড়তে হবে, তলায় লেগে না যায় সুজিটা আর পুড়ে না যায়। তো দেখছো বারবার ধরে নাড়ছি, একদম একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা আছে সুজি, 200 গ্রাম সুজি দিলাম কিন্তু আমি, এটা 2 চামচের ঘিয়ের ওপরে এইভাবে দিয়ে নিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমার সুজিটা লাল লাল হয়ে এসেছে একদম, দেখো এইভাবে লাল হয়ে গেল। আর পুড়ে গেলে কিন্তু হবে না সুজিটা, একদমই ভালো লাগবে না খেতে, আর কালো হয়ে যাবে, একটা গন্ধ এসে যাবে। এতে আমি দিয়ে দিচ্ছি, দেখো জল ঢেলে দিচ্ছি, প্রায় 1 লিটার জল ঢেলে দিতে হবে। এটা 1 লিটার জল ঢেলে দিলাম, দিয়ে আমি এটা নাড়িয়ে নিলাম এইভাবে। আর এতে দিতে হবে চিনি। এবার আমি নাড়িয়ে নিয়ে ভালো করে, এতে কিন্তু নুন দিতে হবে। আর মিষ্টি মানেই নুন, আমরা একটু নুন খাই, নাহলে কিন্তু ভালো লাগে না খেতে সেই জিনিসটা। আমি একটু নুন দিয়ে দিলাম এতে। আর এতে এবার দেবো আমি চিনি, চিনি কিন্তু এখনও আমি দিইনি। এবার আমি বেশ, এটা 200 গ্রাম সুজিতে আমি প্রায় 250 গ্রাম চিনি দেবো, চিনিটা আমি দিয়ে নিচ্ছি। আর মিষ্টি মিষ্টি না হলে কিন্তু সুজিটা খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে চিনিটা আমি দিয়ে নিলাম। চিনিটা দিয়ে আবার আমি এটা নাড়িয়ে দিচ্ছি, এইভাবে নাড়িয়ে নিতে হবে। আমার সুজিটা ফুটে গেছে, দেখো দেখতে পাচ্ছ। আর এইভাবে আমি নাড়িয়ে দিচ্ছি। আর সুজি এমনই একটা জিনিস যে বারবার ধরে কিন্তু নাড়তে হয়, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি, এই জন্য দেখো আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। আর এতে কিন্তু চিনি বলো নুন বলো সব পারফেক্ট দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না সুজিটা খেতে, ড্রাই সুজি তো ভালো লাগবে না খেতে। এবার আমার সুজিটা দেখো একটু পাতলা আছে, কারণ এটা পুরোই বসে যাবে। আর আমার সুজিটা পুরো রেডি হয়ে গেছে। আমি লাস্টে একটুখানি, এটা দেখো 1 চামচ ঘি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তাতে কিন্তু খেতেও ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর লাগবে। এটা রুটি দিয়ে খাও বা লুচি দিয়ে খাও, যাই দিয়েই খাও, সব জিনিস দিয়েই খাওয়া যাবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার। পুরো আমার রেডি সুজিটা।